আর মাত্র কয়েক ঘন্টা পরেই আমাদের ফ্লাইট। আর এখানে অ্যাপার্টমেন্ট ছেড়ে দেওয়ার আগে ঠিক যেভাবে অ্যাপার্টমেন্ট আমাদেরকে দেওয়া হয়েছিল ঝাঁ চকচকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে, সেভাবেই সেটাকে রিটার্ন করতে হয়। আর এই যে সমস্ত ব্যাগপত্র, আমার এখানে 4 বছরের সংসারকে এই 9-10টা ব্যাগে বন্দি করে আমরা আবার ফিরে যাচ্ছি কলকাতাতে। প্রচুর জিনিসপত্র ছিল, সেই সমস্ত কিছু সেল করেছি, কিছু বন্ধুবান্ধবদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছি। সমস্ত কিছু কাজ করতে বেশ অনেক দিন সময় লেগেছে। বেশ খাটাখাটনির পরে ঘরবাড়িতে যেখানে যা ড্যামেজ হয়েছিল, যা নোংরা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে এই রকম একটা অবস্থায় আনতে পেরেছি। মোটামুটি ভালোভাবে পরিষ্কার করা হয়েছে। সব ঘরগুলো একদম ফাঁকা। চারপাশটা দেখলেই বুকের ভেতরটা কেমন খালি খালি হয়ে যাচ্ছে। হাজার হলেও নিজের হাতে গোছানো এই সংসারটা ছিল। আর এই যে আমার পছন্দের ব্যালকনি, এখানে দাঁড়িয়ে আমি প্রচুর ভিডিও করতাম। আমার দিনের অনেক সময় এখানে দাঁড়িয়েই কেটে যেত। তো যাওয়ার আগে শেষবারের মতো একবার ব্যালকনি থেকে সামনের ভিউটা নিয়ে নিচ্ছি। বেরোনোর সময় তাড়াহুড়োতে আর কোনো ভিডিও করা হয়নি। এখন আমরা ক্যাবে আছি, আমি আর পাখি একটা ক্যাবে উঠেছি। আমাদের অর্ধেক লাগেজপত্র নিয়ে বাবুই আর ওর বাবা আর একটা ক্যাব নিয়ে আসবে। আমাদের ক্যাবটা আগে এসে গেছিলো, তাই আমি এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। এয়ারপোর্টে পৌঁছানোর পর থেকে সিকিউরিটি চেকিং হওয়া পর্যন্ত একটু টেনশন, একটু রাশ তো থাকেই। তাই আমাদের সমস্ত কিছু কমপ্লিট করার পরে এখন আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। আরও বেশ কিছুক্ষণ পরে বোর্ডিংটা স্টার্ট হবে। আমাদের বোর্ডিং হওয়ার পরে আমরা আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়েছি। আর কিছুক্ষণ পর টেক অফ। আমি বাবুই আর পাখি একটা রোতে বসবো, ওদের বাবা আমাদের অপোজিটেই রয়েছে। যদিও খুব মন খারাপ ছিল, কিন্তু এখন বাচ্চাদের এই সমস্ত এক্সপ্লোরিংগুলো দেখে ভালোই লাগছে। আর সেই সাথে বাবুই তো স্ক্রিনে কি সিনেমা রয়েছে, কি মুভি রয়েছে সেটা চেক করতে এখন ব্যস্ত। এখন যদি ওরা অনেকটা বড় হয়ে গেছে, তো আশা করি খুব একটা ট্রাভেল হবে না। পুরোটা রাস্তা ওরা খেয়ে ঘুমিয়ে টুকটাক মুভি দেখে কাটিয়ে দেবে আশা করা যায়। তো দেখা যাক কি ওয়েট করছে আমাদের। We're gonna travel like that, the red lines, and then and then all the way, and it stops at Asia. And look at this, it's going to Doha. Time that's 2:03 outside temperature, and then its distance is much. Let me show you something else in a sec. You want to show me anything? No, it's shut down. We're all set. What is it? It's a game. Yeah, it's a game. Show me what movie is there for you. Movie, okay. Look. Look at Mata Sharo. What's the baggage? Yes. Okay, so look. So there's this. Show me kids section. What am I? Oh wait. I'm gonna tell you like that. This is movie kids. Here's how much movies it has. Okay, guys. This is incredible, guys. আর কি আছে দেখি? There's so many. I'm just gonna দেখাচ্ছি। ডগম্যান তুমি পড়ো। আমি দেখাচ্ছি। Okay, I'll go around. And this is how much movies it has. Whoa, my penguin friend. Remember that one? Please. Is there K-pop demon hunters? Turbo. আর একটু পরেই টেক অফ। প্রায় 14 আওয়ার্সের এই ফ্লাইটটা। আর এই এতটা লম্বা জার্নিতে যে সমস্ত জিনিসগুলো আমাদের দরকার পড়বে, টুকটাক কিছু ওষুধপত্র, আরও যেগুলো জিনিস দরকার পড়বে, সেগুলো আমি সামনে করে নিয়েছি। আর টেক অফের আগে কিডস প্যাকেট থাকে, সেখানে ড্রয়িং করার জন্য জিনিসপত্র টুকটাক থাকে, সেই প্যাকেটগুলো ওদেরকে দিয়ে গেল। আর ওরা এখন পুরোটা এক্সপ্লোর করতেই ব্যস্ত। আর একটু পরেই টেক অফটা হয়ে যাবে। একটু আগে ক্র্যাকারস আর জুস দিয়ে গিয়েছিল, আর এবারে মেন কোর্সটা সার্ভ করে গেছে। তো পনির ওদের ভীষণ পছন্দের। প্রথমে কিডসদেরকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে, এরপরে হয়তো আমাদের টার্ন আসবে। তো ওরা খাচ্ছে, আর পনির পছন্দের হওয়ার জন্য বেশ এনজয় করে খাবারটা খাচ্ছে। আমরা এই মুহূর্তে দোহা এয়ারপোর্টে রয়েছি। প্রায় 14.5-15 ঘন্টার ফ্লাইটের পরে আমরা দোহাতে নেমে আমাদের সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। এখন আমরা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছি। এখন আমাদের লেওভার টাইম।
তো এই টাইমটাকে একটুখানি কাজে লাগানোর জন্য বাবুই পাখিকে নিয়ে আমি আশেপাশটা ঘুরে দেখছি। দোহা এয়ারপোর্ট কিন্তু ভীষণ ফেমাস আর অনেক বড় জায়গা নিয়ে রয়েছে। সেই সাথে যারা শপিং করতে লাক্সারিয়াস শপিং করতে পছন্দ করেন তাদের জন্য আদর্শ জায়গা। তো এখানে বাবুই পাখির বাবা বোর্ডিংয়ের জন্য ওয়েট করছিল, আমি ওদেরকে নিয়ে এয়ারপোর্টে যে প্লে জোনটা রয়েছে সেখানে ঘুরে দেখছিলাম। সেই সাথে এয়ারপোর্টটাও ভালো করে ঘুরে দেখে টুকটাক ভিডিও করছি। যদিও এনার্জি একদম তলানিতে এসে ঠেকেছে। এর পরের ফ্লাইটটাও আমাদের প্রায় 5 ঘন্টা 5.5 ঘন্টা, তো একটু এনার্জি বাঁচিয়েও রাখতে হবে। কিন্তু এয়ারপোর্টটা ঘুরে দেখার লোভটা সামলাতে পারলাম না, তাই আশেপাশটা ঘুরে দেখছি। জানি না এরপরে আর কখনো এখানে আসা হবে কি না, তাই আর কি ভালো করে ঘুরে নেওয়া। আর কিছুক্ষণ পরে আমাদের বোর্ডিং শুরু হবে। দোহা থেকে কলকাতার ডিস্টেন্স 5 ঘন্টা সামথিং। তো যখন আমরা কলকাতা এয়ারপোর্টে নামবো তখন রাত্রি প্রায় 2-2:30 মতো হবে। তো আমরা ওয়েট করছি বোর্ডিংয়ের জন্য। বোর্ডিংটা শুরু হলে ফ্লাইটে উঠে বসে, এই জার্নিটা যদিও অনেকটা কম, অনেক দিন পর বাড়ি যাচ্ছি, একটা ভালো লাগাও রয়েছে। সেই সাথে সব কিছু ছেড়ে আসতে এখনও পর্যন্ত মনটা ভার হয়ে রয়েছে। আমার সত্যি কথা বলতে ভীষণই মন খারাপ, বাচ্চাদেরও খুব মন খারাপ। ওদের পরিচিত সমস্ত জগৎটা ছেড়ে নতুন করে আবার সবটা তৈরি করতে হবে। আমাদের এই লম্বা জার্নিটা আর কিছুক্ষণ পরে শেষ হবে। আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আজকে খুব মন খারাপ থাকার কারণে কথাগুলো কতটা গুছিয়ে বলতে পেরেছি জানি না, তবে যাই হোক আমি কলকাতায় যেও চেষ্টা করব আমাদের জীবনের ছোট ছোট সুখ দুঃখ আপনাদের সাথে ভাগ করে নেওয়ার। আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।